হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি ভর্তা রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদেরকে খুবই মজাদার একটি ভর্তা তৈরি করে দেখাবো। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি আজকে কোন ভর্তাটা নিয়ে হাজির হয়েছি। ঠিকই ধরেছেন, আমি আজকে পটলের খোসার মজাদার ভর্তা তৈরি করে দেখাবো আপনাদেরকে। পটলের খোসা কিন্তু আমি একেবারেই ফেলে দেই না। এখন থেকে আপনারা যারা ফেলে দিতেন তারাও কিন্তু ফেলে দেবেন না। অবশ্যই এই ভর্তাটি একবার ট্রাই করবেন। তো পটলের খোসার ভর্তা তৈরি করার জন্য প্রথমেই পটলের খোসা নিয়ে নিয়েছি। এখানে প্রায় হাফ কেজির থেকে একটু বেশি পরিমাণে পটলের খোসা রয়েছে। তো এই খোসাগুলোকে প্রথমেই আমি অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব। পটলের খোসা সেদ্ধ করার জন্য খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। আসলে পানি বেশি দিলে বেশিক্ষণ ধরে জাল করতে হবে, এতে করে পটলের খোসার রঙটা নষ্ট হয়ে যাবে, এরকম সবুজ থাকবে না। তো আমার এই যে খোসার পানিটুকু শুকিয়ে গিয়েছে সম্পূর্ণ। খোসাটাকে আমি একটু শুকনো শুকনো করে ভালো করে শুকিয়ে নিচ্ছি, যাতে করে ভর্তা করলে খেতে বেশি ভালো লাগে। তো খোসাটা ঠান্ডা হতে হতে আমি এই ফাঁকে অন্যান্য কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তাওয়ার মধ্যে রসুন এবং শুকনো মরিচ, তার সাথে দুটো কাঁচা মরিচ ভেঙে আমি সামান্য একটু তেল দিয়ে ওগুলোকে টেলে নেব। তেলের মধ্যে কখনোই আপনারা আস্ত কাঁচা মরিচ দেবেন না, এগুলো ফেটে কিন্তু গায়ে আসবে। তো এগুলো একটু আমি টেলে নিচ্ছি। টেলে নেওয়া হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। এবারে আমি ভর্তাটা শুরু করব বাটা। আমি আজকে আসলে পাটায় ভর্তাটা করব। তো খুব বেশি আমি আসলে পাটায় বেটে ভর্তা করি না, বেশিরভাগ সময় আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলি। তো আজকে আমি পাটায় করছি। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এর সাথে। আমি কিন্তু খোসা সেদ্ধ করার সময় লবণ দিইনি। তো এবারে পটলের খোসাগুলো দিয়ে আমি বেটে ফেলবো। খোসাগুলো আসলে একবারে বাটায় একেবারে মিহি হবে না, আমি দুবারে বেটে নিয়েছি। এই যে একেবারে মিহি করে বেটে নিয়েছি ভর্তাগুলো। এবারে ভর্তার সাথে কাঁচা পেঁয়াজ এবং ধনেপাতা দেব। ভর্তার পেঁয়াজ আসলে একটু মোটা করে কাটলেই খেতে বেশি ভালো লাগে। আমি আজকে আসলে পাতলা করে কেটে ফেলেছি মনের ভুলে। তো আমি এগুলোকে আসলে আলাদা করে জাস্ট একটু থেতো করে ভর্তার সাথে মিশিয়ে ফেলবো। ভর্তার পেঁয়াজ কখনোই মিহি করে বাটবেন না, সেক্ষেত্রে ভর্তাটা খেতে খুব ভালো লাগে না। দাঁতের নিচে যখন আসলে পেঁয়াজগুলো পড়ে খেতে খুব ভালো লাগে। তো ভর্তাটা আসলে কমপ্লিট হয়ে গিয়েছে প্রায়, এখন শুধু তেল দেওয়ার অপেক্ষা। আমি আজকে শুধুমাত্র পটলের খোসা দিয়েই ভর্তা করেছি। আপনারা চাইলে এই পটলের খোসার সাথে চিংড়ি মাছের শুটকি, চিংড়ি মাছ, ছোট চিংড়ি আর কি, সেগুলো অথবা যে কোনো তেলে ভাজা বড় মাছও এর সাথে অ্যাড করে দিতে পারবেন। সেক্ষেত্রে খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। তবে খালি এই ভর্তাটাও কিন্তু অসাধারণ, একবার অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন। আমার বিশ্বাস এই ভর্তাটা একবার খাওয়ার পর আপনারা আর কখনোই ভুলেও কিন্তু পটলের খোসা ফেলে দেবেন না। পটলের খোসা যদি সাথে সাথে ভর্তা করতে না পারেন, একটু ফুড গ্রেড পলিথিনে করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলে 2-4 দিন পরেও কিন্তু আপনারা চাইলে ভর্তা করে খেতে পারবেন। তো ভর্তাটা আমার তৈরি হয়ে গিয়েছে, আমি একটু সাজিয়ে পরিবেশন করছি। কেমন লাগলো আমার আজকের ভর্তার রেসিপি জানাতে ভুলবেন না। আমার ভর্তার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে অবশ্যই প্রেস করবেন, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।